শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক 20 থেকে 28 তথা সমাপ্তি। শ্লোক 20। দাতব্যমিতি যদ্দানং দিয়তে হনুপাকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিকং শীতম। প্রতি উপকারের আশা না রাখিয়া ঠিক স্থান কাল পাত্র নির্বাচনে দান করা অবশ্যই কর্তব্য। এরূপ ভাবিয়া যে দান করা হয় সেই দানকে সাত্বিক দান বলে। শ্লোক 21। যত্যুপকারার্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ দিয়তে চ পরিক্লিষ্টং তদ্দানং রাজসংসিতম। আর যেখানে দান প্রতি উপকারের নিমিত্ত অথবা ফলের উদ্দেশ্যে করা হয় অথবা অতি কষ্টের সহিত দান দেওয়া হয় সেই দানকে রাজসিক দান বলিয়া কথিত হয়। শ্লোক 22। অদেশকালে যদ্দানং পাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতং বজ্জাতং তমাসমুদাহিতং। অস্থানে ও অকালে অযোগ্য ব্যক্তিকে অনাদরে ও অবজ্ঞায় যে দান দেওয়া হয় তাহাকে অর্থাৎ সেই দানকে তামসিক দান বলিয়া কথিত হয়। শ্লোক 23। ওং তৎসদিতি নির্দেশ ব্রহ্মণস্ত্রীবিধশ্চিত ব্রহ্মাণস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। ওং তৎসৎ এই 3 প্রকার নির্দেশ পরম ব্রহ্মার নির্দেশ বলিয়া উক্ত হইয়াছে। এই শব্দত্রয়ের দ্বারায় পূর্বকালে ব্রাহ্মণ বেদ ও যজ্ঞ সমূহে ব্যবহৃত হইয়াছে। শ্লোক 24। তস্মাদমিত্যুদাহৃত যজ্ঞদান তপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততং ব্রহ্মবাদিনাম। তাই ওং এই শব্দ উচ্চারণ করিয়া ব্রহ্মবাদীগণ কথিত বিধান অনুযায়ী যজ্ঞ দান ও তপকর্ম বিধিসম্মতভাবে সর্বদা শুরু করিয়া থাকেন। শ্লোক 25। তদিত্তানভিসন্ধায় ফলং যজ্ঞ তপক্রিয়া দানক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ান্তে মুখ্যকাঙ্ক্ষিভিঃ। তৎ এই শব্দ উচ্চারণপূর্বক কর্মের ফল কামনা না করিয়া মুখ্যকামীগণ বিভিন্ন প্রকার যজ্ঞ তপ ও দানক্রিয়া সম্পন্ন করিয়া থাকেন। শ্লোক 26। সদ্ভাবে সাধুভাবে চ সদিত্তে তৎপ্রযুজ্যতে প্রসন্তে কর্মাণি তথা সচ্ছব্দ পার্থযুজ্যতে। হে কুন্তিপুত্র, সদ্ভাবে ও সাধুভাবে সৎ এই শব্দ ব্যবহৃত হয়। তদ্রূপ প্রশস্তে তথা মাঙ্গলিক কর্মানুষ্ঠানে এই সৎ শব্দই ব্যবহৃত হয়। শ্লোক 27। যজ্ঞ তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদর্থীয়ং সদিত্তে বা ভিধীয়তে। যজ্ঞে তপস্যা এবং দানের ক্ষেত্রেও এই সৎ শব্দ কথিত হয়। ভগবৎ প্রীতির উদ্দেশ্যে অনুষ্ঠিত কর্মেও এই সৎ শব্দ ব্যবহৃত হইয়া থাকে। শ্লোক 28।
অশ্রদ্ধয়াহুতং দত্তং তপস্তস্তং কৃতঞ্চয়ৎ অসদীতুচ্যতে পার্থ ন চ তৎপেত্তনুহুই। হে অর্জুন, অশ্রদ্ধার সহিত হোম, দান ও তপস্যা অনুষ্ঠিত হলে বা অন্যান্য যাহা কিছু অনুষ্ঠিত হোক না কেন, যে সমস্ত অসৎ বলিয়া কথিত হয়, অসৎ কর্ম ইহলোক কিংবা পরলোকে কোনরূপ ফল দান করে না। ইতি সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ সমাপ্ত।